আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কুরবানি বিষয় সংক্রান্ত। যেমন ধরুন, কুরবানি কার উপর ওয়াজিব বা কত টাকা থাকলে কুরবানি করতে হবে। পরিবারের সদস্যের মধ্যে থেকে একজন কুরবানি করলে কি সবার পক্ষ হতে আদায় হয়ে যাবে, না প্রত্যেকের আলাদা আলাদা কুরবানি করতে হবে? ঋণগ্রস্তের জন্য কুরবানি আগে না ঋণ পরিশোধ আগে? আমি কাউকে টাকা ধার দিয়ে রেখেছি, সে টাকা এখন আমাকে দেয়নি, আমার হাতে ক্যাশ নাই, কিন্তু আমি নিসাব সমপরিমাণ মালিক, তাহলে কি আমাকে কোরবানি করতে হবে না হবে না? আমি কাউকে কোরবানি করার জন্য টাকা দিলাম, সে তার পক্ষ হয়ে কোরবানি করবে, কিন্তু এই কোরবানি তার জন্য ঠিক হবে কি হবে না? চলুন শুনে আসি। তো প্রথমেই বলে রাখি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউজুদা লাহু সাআতান ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে এবং সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগায় না আসে, সে যেন ঈদের নামাজে না আসে। কত বড় ধমকি দিলেন! কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ঈদের নামাজে না আসে। এবার সামর্থ্য কি? সামর্থ্য বুঝবো কি করে? সামর্থ্যের মানদণ্ডটা কি? উলামায়ে কেরামগণ পাঁচটা জিনিস বর্ণনা করেছেন। নিসাব কাকে বলে বা নিসাব সমপরিমাণ জিনিস কি, সেটা পাঁচটা জিনিস। একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে চাঁদি, একটা হচ্ছে ব্যবসায়িক জিনিসপত্র বা সামান, নাম্বার 4 নগদ ক্যাশ, এবং নাম্বার 5 হচ্ছে অতিরিক্ত ব্যবহারের থেকে অতিরিক্ত জিনিসপত্র। এই পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসের মধ্যে অল্প আকারে কিছু বলে দিই। যদি কারোর কাছে শুধু সোনা থাকে, শুধু সোনা, অনলি সোনা, কিচ্ছু নাই, টাকা নাই, ব্যবসায়িক কোনো মাল নাই, কোনো নগদ ক্যাশ নাই, চাঁদি নাই, কিচ্ছু নাই, শুধু সোনা, তাহলে তার জন্য 7.5 ভরি সোনা হতে হবে। 7.5 ভরি সোনা হলে তার উপর করবেন ওয়াজিব হবে, নচেত নয়। যদি কারোর কাছে শুধু চাঁদি থাকে, চাঁদি ছাড়া এক টুকরো কিচ্ছু নাই, টাকা সোনা নগদ ক্যাশ কিচ্ছু নাই, তাহলে এই পর্যায়ে তার জন্য 52.5 ভরি চাঁদি হতে হবে, তবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তার মানে শুধু সোনা থাকলে 7.5 ভরি, শুধু চাঁদি থাকলে 52.5 ভরি, তবে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। এবার আসি, যদি কারোর কাছে ব্যবসায়িক কিছু মালপত্র থাকে, ব্যবসা করার জন্য যে সমস্ত জিনিসপত্র কিনেছে তা থাকে, এবং কিছু নগদ ক্যাশও থাকে, 2000 5000 10,000 যাই হোক থাকে, কিংবা অতিরিক্ত ব্যবহার থেকে অতিরিক্ত জিনিস। ব্যবহার থেকে অতিরিক্ত জিনিস কিভাবে নির্ণয় করব? উলামায়ে কেরামগণ বলেছেন, বছরে যে জিনিসটা একবারও ব্যবহার হয় না, যেমন ধরুন বাড়িতে আমার অনেক ড্রেস আছে যেগুলো বছরে একবার ব্যবহার করি না, কিংবা বাড়িতে এমন কোনো জিনিসপত্র যেগুলো বছরে একবার ব্যবহার হয় না, এগুলো অতিরিক্ত প্রয়োজনের থেকে বেশি জিনিস, তো এই জিনিসগুলো নিসাবের মধ্যে আসবে। তাহলে ধরুন কারোর কাছে শুধু সোনা বা চাঁদি আছে, তাহলে তার নিসাবটাও এরকম। যদি কারোর কাছে সোনা অল্প আছে, কিছু চাঁদি আছে, কিছু ব্যবসায়িক জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু অতিরিক্ত জিনিসও আছে, এই পর্যায়ে এই পাঁচটা জিনিসের সমষ্টি মিলে, কিংবা দুটো জিনিসের সমষ্টি মিলে বা তিনটে সমষ্টি মিলে দেখতে হবে যে 52.5 ভরি চাঁদির দাম সমপরিমাণ হচ্ছে কি হচ্ছে না। যদি দুটো তিনটে চারটে বা পাঁচটা মিলে যদি 52.5 ভরি চাঁদির বা রূপোর দাম সমপরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এবার আমরা ভাবি, সমাজে আমাদের 90 থেকে 95% পর্যন্ত মানুষের কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা দোহাই দিই যে আমার উপরে ওয়াজিব না, আমরা দোহাই দিয়ে কাটিয়ে দিই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোরবানি ওয়াজিব। এত সময় পরিমাণ 52.5 ভরি চাঁদের দাম সমপরিমাণ টাকা থাকলে, মানে খরচা বাদ দিয়ে যদি কোরবানির দিনের সকাল থেকে নিয়ে 10 11 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত যদি কেউ এত পরিমাণ টাকার মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হবে। দ্বিতীয় হলো যে পরিবারের সদস্যের মধ্যে হতে একজন করলেই কি সবার পক্ষ থেকে আদায় হবে কি হবে না? প্রথমে বলে রাখি যে কোরবানি হচ্ছে, এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা প্রত্যেকের উপরে আলাদা আলাদা ওয়াজিব, প্রত্যেকের উপর আলাদা আলাদা কি ওয়াজিব। যে সমর্থবান তার উপরে ওয়াজিব। তার মানে পরিবারের যদি 5 জন সদস্য হয়, বাপ মা 3 ছেলে, তাহলে বাপ যদি সামর্থ্যবান হয় বাপের উপরে কোরবানি ওয়াজিব। যদি মাও সামর্থ্যবান হয়, মায়েরও আলাদা কিছু ক্যাশ আছে, তাহলে মার উপরও কোরবানি ওয়াজিব। যদি প্রত্যেক 3 ছেলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কি করে ইনকাম করে, তাদের ভিন্ন ভিন্ন টাকা আছে, সে সামর্থ্যবান, তাহলে তাদের 3 জনের উপরও কোরবানি ওয়াজিব। তাহলে প্রত্যেকের উপরে আলাদা আলাদা ওয়াজিব, একজনের আদায় করলেই প্রত্যেকের হবে এরকমটা কিন্তু নয়। অনেকে সমাজে কি বলে, বাপ বেঁচে থাকতে ছেলের কোরবানি কি রে, এরকম বলে। তো যদি এরকম বলে, তো আপনি বলবেন যে আপনি বেঁচে থাকতে আমার নামাজ কি?
যদি এরকম বলে বাপে, তাহলে আপনি কি বলবেন? আপনি বেঁচে থাকতে তো আমার নামাজ করা লাগে না, আমার রোজা করা লাগে না, আমার কিছু কাজ করা লাগে না, আপনি আমার নামাজগুলো পড়ে দিয়েন। না, নামাজ যেমন প্রত্যেকের আলাদা আলাদা ফরজ, বাপ আলাদা পড়বে, ছেলে আলাদা পড়বে, মেয়ে আলাদা পড়বে, স্ত্রী আলাদা পড়বে, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব, আলাদা আলাদা ফরজ। ঠিক তেমনি কুরবানি, যে সমর্থবান তার আলাদা আলাদা ফরজ, তাকে আলাদা আলাদা কুরবানি আদায় করতে হবে। এক। দ্বিতীয়ত, ঋণগ্রস্ত যে ঋণগ্রস্ত, সে কুরবানি করবে না ঋণ পরিশোধ করবে? অবশ্যই ঋণ পরিশোধ করবে, কারণ ঋণের বোঝাটা তার বেশি। ঋণের বোঝা কি? বিরাট বোঝা। এই বোঝা সামলানো খুবই মুশকিল। এর জন্য যে ঋণগ্রস্ত সে তো সমর্থবানই না, এই জন্য কি করতে হবে? সে আগে ঋণ পরিশোধ করবে, তারপর কুরবানি নিয়ে ভাবা চিন্তা। তারপরে হচ্ছে, যেমন ধরুন যে আমি কাউকে টাকা দিয়ে রেখেছি, আমি কাউকে টাকা ধার দিয়ে রেখেছি, কিন্তু সে আমাকে টাকা দেয়নি, আমার কাছে এখন টাকাও নাই, তাহলে কি আমার উপরে কুরবানি ওয়াজিব? অবশ্যই ওয়াজিব। আমি কাউকে টাকা ধার দিয়ে রেখেছি মানে সেটা আমারই টাকা, সেটা আমার পাওয়ার আশা আছে এবং সে আমাকে দিবে। এখন হয়তো টাকা নাই, কিন্তু এই পর্যায়ে আমাকে টাকা ধার নিয়ে হলেও কুরবানি করতে হবে। টাকা ধার নিয়ে কুরবানি জায়েজ, অবশ্যই জায়েজ আছে, অবশ্য ক্ষতি নাই। এজন্য টাকা ধার নিয়ে হলেও কুরবানি করতে হবে। বা যাকে টাকা ধার দিয়েছে তাকে বলি যে কুরবানির সময় পরিমাণ 10,000 15,000 যাই হোক না কেন, ভাই আমাকে এতটা টাকা দাও যাতে আমি কুরবানি করতে পারি, কিন্তু কুরবানি ওয়াজিব। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ জিজ্ঞাসা করে যে আমি কেউ কুরবানি করার ইচ্ছা করেছি কিন্তু তার কাছে টাকা নাই, কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে কিন্তু তার কাছে টাকা নাই, যদি আমি তাকে কুরবানি করার জন্য টাকা দিই এবং সে তার পক্ষ হয়ে কুরবানি করে, তাহলে কি কুরবানিটা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। সে তার পক্ষ যদি কুরবানি করে, আমি টাকা দিই, অবশ্যই কুরবানি ঠিক হবে, কোনো অসুবিধা নাই। এবং আরো অনেক প্রশ্ন করে মানুষে, যেমন জিজ্ঞাসা করে যে ছেলে মানে বাপ বেঁচে থাকতে ছেলের পক্ষ হয়ে কুরবানি হয় না, ছেলের উপরে কুরবানি ওয়াজিব, ছেলে ইনকাম করে কিন্তু বাপের পরে ওয়াজিব না। তারপরে যখন ছেলে কোরবানি করতে চায় তো সমাজে এটা বলে যে কি বাপ বেঁচে আছে মানে ছেলের কোরবানির দরকার নাই, বাপের নাম করে কোরবানি কর, বাপের পক্ষ হয়ে কর। এটা কিন্তু ভুল। বাপের উপরে যেহেতু ওয়াজিব নাই, সেজন্য ছেলের ওয়াজিব ছেলের পক্ষ হয়ে করতে হবে কোরবানি। হ্যাঁ, যদি ছেলে বাপের পক্ষ হয়ে আরেকটা কোরবানি করে সেটা তো সওয়াবের কাজ, কিন্তু যদি ছেলে ছেলের নামে না করে বাপের নাম দিয়ে বাপের পক্ষ হয়ে কোরবানি করে, তাহলে ছেলের উপরে যে ওয়াজিব ছিল সেই ওয়াজিবটা কিন্তু রহিত হবে না, সে ওয়াজিবই থেকে যাবে। এজন্য দুটো কোরবানি করতে হবে, তাহলে ছেলের পক্ষ হয়ে করতে হবে, বাপের পক্ষ হয়ে করতে হবে। তো কোরবানি আমাদের প্রায় সকলেরই আমরা ওয়াজিব, কিন্তু আমরা এটা ওটা বাহানা দিয়ে হয়তো টালমটোল করার চেষ্টা করি, দূরে থাকার চেষ্টা করি, কিন্তু এটা বড় একটা ইবাদত, আল্লাহ পক্ষ হতে এটা আমাদের জন্য ইবাদত। এর জন্য প্রত্যেকে ইবাদত মনে করে আমরা করব, ইবাদত মনে করে এটা সাদরে গ্রহণ করব এবং কোনো বাহানা নয়। যদি আমি সামর্থ্যবান হই অবশ্যই দেওয়ার চেষ্টা করব।